আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন আর নিজেদের ব্যাপারে একে অপরের প্রতি দয়াশীল ছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর, আর রুহামাউ বাইনাহুম আর নিজেদের ব্যাপারে রহমশীল দয়াশীল। এটা ছিল আল্লাহ রাসূল এবং সাহাবীদের সিফত। তারা নিজেদের প্রতি অর্থাৎ মুসলমানের প্রতি এক সাহাবী আরেক সাহাবীর প্রতি তারা দয়াশীল ছিলেন, আর কাফের মুশরিকদের প্রতি তারা কঠোর ছিলেন। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা আবার তার নবীকে বলছেন, হে নবী, আপনি এবং আপনার সাহাবীরা যেমনি ভাবে কাফেরদের প্রতি কঠোর, এর বিপরীতে আপনি আবার ঈমানদারদের ব্যাপারে শত্রুতায় সবচাইতে হিংস্র মানুষ যাদেরকে পাবেন, জঘন্য কঠোর, জঘন্য হিংসাত্মক মানসিকতা বা হিংসাত্মক মানসিকতা পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ সবচেয়ে কঠোর মানুষ যাদেরকে পাবেন তারা হলো ইয়াহুদি ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক। অর্থাৎ ইয়াহুদিরা মুসলমানদের এক নম্বর শত্রু, আর মুশরিক বা হিন্দুরা এরা হচ্ছে মুসলমানদের 2 নম্বর শত্রু। তাহলে একই শব্দ আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যে সাহাবীরা আছে তারা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের একটা সিফত ছিল বা গুণাবলী ছিল, তারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিল। এই কঠোরতা অবলম্বন করতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। ওয়াগলুজ আলাইহিম বলে আল্লাহ নিজেই বলেছেন যে আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন আর তাদের ব্যাপারে কঠোর হন। তাহলে কাফের মুশরিকদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে তারা কঠোর ছিলেন আর নিজেদের প্রতি দয়াশীল ছিলেন। এর বিপরীতে আল্লাহ তাআলা তার নবীকে সূরা মায়েদার 82 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে লা তাজিদান্না, এই লামটি হলো লামে তাকিদ, আর শেষের যে তাসদীদ ওয়ালা নুন এটাকে বলা হয় নুনে সাকিলা। এর অর্থ হচ্ছে নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই আপনি পাবেন আশাদ্দান নাস, সবচাইতে জঘন্য মানুষ যারা, আদাওয়া শত্রুতার দিক দিয়ে, লিল্লাযিনা আমানু ঈমানদারদের জন্য। ঈমানদারদের ব্যাপারে সবচাইতে জঘন্য নোংরা কঠোর মানসিকতা যে লোকগুলো শত্রুতায়, তারা হচ্ছে ইয়াহুদি, ওয়াল্লাযিনা আশরাকু আর 2 নম্বরে মুশরিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে জানাচ্ছেন যে সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি কঠোর, আবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কাফেরেরা আবার ঈমানদারদের ব্যাপারে ওরকম জঘন্য কঠোর। তাহলে একে অপরের কি বন্ধু হবে? একে অপরের বন্ধু কখনো হবে না। এই জন্য কাফেরও মুমিনের বন্ধু হবে না, আবার মুমিনও কাফেরের কখনোই বন্ধু হবে না। কিন্তু আমরা মুসলমান এই 2টা জিনিস আমরা বুঝতে ভুল করি। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক এদেরকে আমরা চিনতে ভুল করি। বারবার আমরা পদস্খলন হয়ে যায়, এদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। আমরা প্রতিবেশী ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই, কোনোদিন বন্ধু হবে না। আমরা যতই বন্ধুত্বের হাত বাড়াই, কোনোদিন ওরা আমাদের বন্ধু হবে না। এটা কে জানাইছেন? আল্লাহ তাআলাই স্বয়ং জানিয়ে দিয়েছেন। এই জন্য বাংলাদেশের বিগত সরকারের একটা নীতি ছিল যে পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু আমরা দেখেছি এটা শুধু মুখে। বন্ধুত্ব সবার সাথেই ছিল, কিন্তু নিজের দেশের মানুষের সাথে শত্রুতা ছিল। অর্থাৎ বহির্বিশ্বে খুব ভালো, পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু শত্রুতা শুধু নিজ জাতির সাথে, নিজ দেশের বিরোধী দল, আলেম ওলামা এদের সাথে শুধু শত্রুতা। তাহলে নিজ দেশের নাগরিকদের সাথে শত্রুতা, কিন্তু বহির্বিশ্বের সাথে শত্রুতা নাই। এই নীতির উপরে বিগত সরকার ছিল। তো আল্লাহ তাআলা এটা আমাদের শিক্ষা দেননি। নিজ জাতির প্রতি, নিজ দেশের প্রতি, নিজের
দেশের নাগরিকদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। রহমাও বাইনাহুম, নিজ জাতির প্রতি, মুসলিমদের প্রতি দয়াশীল হতে হবে। আর আশিদ্দাউল কুফফার, কাফেরদের ব্যাপারে কঠোর হতে হবে। কিন্তু আমাদের সরকার প্রধানের নীতি ছিল যে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়। এটা কোরআন হাদিসের নির্দেশ না। কোরআন হাদিসে এরকম কথা নাই যে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এটা কোরআন হাদিসের শিক্ষা না। কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে কাফেরদের ব্যাপারে আল্লাহ কঠোর নিজেই হতে বলেছেন, আর মুসলমান তাদের প্রতি কঠোর না হওয়ার কারণে বারবার ভুল করছে। আমরা ভারতের ব্যাপারে বারবার আমরা দয়া দেখাই, তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু তারা আমাদের জীবন কেড়ে নেয়। এই যে পূজা চলে গেল, আমরা মুসলমানেরা তাদের মন্দির পাহারা দিয়েছি। কওমি মাদ্রাসার ছেলে পেলে, জামাত ইসলামের লোক, শিবিরের ছেলে পেলে, এরা হচ্ছে মন্দির পাহারা দিয়েছে। আর ওরা কি দিল? ওরা আমাদের বুকে তাজা রক্ত নিল, ওরা আমাদের জীবন কেড়ে নিল। ব্যারিস্টার সাইফুল ভাই আলিফের জীবনকে তারা কেড়ে নিল। তারা আমরা দিলাম মন্দির পাহারা, তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, আর তারা আমাদের সাথে শত্রুতাপূর্ণ আচরণ করল। তাহলে দেখেন যে বাংলাদেশের কোন মুসলমান কোন একটা হিন্দুকে হত্যা করেছে? দেখান তো যে বাংলাদেশের কোন একজন মুসলমান কোন হিন্দুকে হত্যা করেছে? কোনদিন কোন প্রমাণ দেখাতে পারবেন না। বাংলাদেশ, আমরা এত সাম্যবাদী দল, এত সাম্য নীতি আমরা মানি, এত ধর্ম আমরা মানি, কেননা আমাদের ধর্ম আমাদের আদালত শিক্ষা দেয়, আমাদের ইনসাফ শিক্ষা দেয়। মান কতালা মুআহাদান লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বুখারীতে আছে হাদিসটা, যে কোন মুসলিম রাষ্ট্রে বসবাসরত অন্য জাতিকে যে হত্যা করবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতে সুঘ্রাণও পাবে না। যদিও 40 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায়। তাহলে আমরা হিন্দুদেরকে কেন আমরা হত্যা করি না? আমরা জান্নাত পাবো না তাই। এটা আল্লাহ আমাদের করতে নিষেধ করেছেন। হিন্দুদেরকে হত্যা করতে, ইসলামী রাষ্ট্রে বসবাসরত অন্যান্য জাতিকে হত্যা করতে, তাদের রক্তপাত করতে আমার ইসলাম আমাকে নিষেধ করেছেন। আর আমাদের কোরআনের প্রথম যে নিষেধ, সেটা হচ্ছে লা তুফসিদু ফিল আরদ। কোরআনে আগে বলা হয় নাই যে তোমরা মদ পান করো না, কোরআনে আগে বলা হয় নাই তোমরা জিনা করো না, কোরআনে আগে বলা হয় নাই তোমরা চুরি করো না। এরকম নিষেধাজ্ঞা কোরআনে আগে করা হয় নাই। কোরআনে আগে যে নিষেধাজ্ঞা করা হয়েছে সেটা হচ্ছে লা তুফসিদু ফিল আরদ, এই পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তাহলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, এই নিষেধাজ্ঞাটা কোরআনের প্রথম নিষেধাজ্ঞা। কোরআনে আল্লাহ তাআলা প্রথম যে নিষেধাজ্ঞা দিয়ে শুরু করেছেন মুসলমানদের প্রতি, প্রথম যে নিষেধাজ্ঞা আল্লাহ, সেটা হচ্ছে লা তুফসিদু ফিল আরদ। এই পৃথিবীতে এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা পৃথিবীতে ফিতনা ফাসাদ হয়। এই জন্য কোন নিরপরাধ মানুষকে হত্যা ইসলাম পছন্দ করে না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয় এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টির জন্য, তাহলে সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাহলে একজন নিরপরাধ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে যদি আমরা আইনের হক ব্যতি রেখে বা আদালতের আইনের মাধ্যম ব্যতি রেখে যদি আমরা ব্যক্তিগতভাবে বা কোনো সংগঠনের পক্ষ থেকে যদি কোনো হিন্দু, বৌদ্ধকে আমরা খুন করি, তাহলে পৃথিবীর সকল মানুষকে খুনের গুনাহ আমাদের আমলনামে আসবে। এই ভয়ে তো আমরা তাদেরকে হত্যার বিনিময়ে হত্যা করি না। যে ঘাতকগুলি এই ব্যারিস্টার সাইফুলকে হত্যা করেছিল, ইচ্ছা করলে মুসলমানরা ওদেরকে সেখানেই একবারে জবাই করে ফেলতে পারত, কিন্তু আমরা সেটা করিনি। আমাদের ইসলাম এটা শিক্ষা দেয় না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী ইল্লা বিল হক। কোন মানুষকে, কোন নফসকে তোমরা হত্যা করো না আইনের মাধ্যম ব্যতি রেখে। ওদের ফাঁসি হয় রাষ্ট্র আইনে হবে, ওদের জবাই করে রাষ্ট্র করবে আইনের মাধ্যমে, কিন্তু ব্যক্তিগতভাবে ওদের প্রতি কোনো আক্রমণের পথ ইসলাম রাখে নাই। এই জন্য হাজিরিন, মুসলমান আইন এই জন্য হাতে তুলে নেয় না। তো যেটা বলছি সেটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক কোনোদিন মুসলমানের বন্ধু হবে না, কোনোদিন হবে না। এটা আল্লাহ কোরআনে নিজে জানিয়ে দিয়েছেন। লা তাজিদান্নার মধ্যে ডবল তাগিদ আছে, মানে অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় তুমি পাবে আসাদ্দান নাসে আদাওয়া, শত্রুতায় যারা সবচাইতে কঠোর, জঘন্য, ইতর, নোংরা, লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য, তারা হচ্ছে ইয়াহুদ, ওয়াল্লাযিনা আশরাকু, ইয়াহুদীদের পরেই হচ্ছে মুশরিক। এই জন্য ইসরায়েল এবং ভারত একই সূত্রে গাথা। ইসরায়েলও মুসলমানদের রক্তকে হালাল মনে করে, হিন্দুরা মুসলমানদের রক্তকে হালাল মনে করে।
এই জন্য হাজিরিন, এই হিন্দুস্তানের সাথে মুসলমানদের কোনোদিন বন্ধুত্ব হবে না, কোনোদিন না। আমরা বাঙালিরা যতই বন্ধুত্বের হাত আমরা বাড়াই, ওরা সুযোগ পেলে আমাদের মেরে দিবে। ওরা সুযোগের সন্ধানী।